লজ্জায় মানুষ আসবে আর আমি এমনি ফিরাই দিব, ওই শিক্ষা তো আমি পাই নাই। আমি 1 বিঘা জমি মানে ভাই, আমার যে কি খুশি লাগতেছে আমি আপনারা বুঝে দেবো না। আপনি যদি আমার এই কাজটা করে দিতে পারেন, আপনার জন্য বিশেষ উপহার আছে। তার মানে সংসার ভাগ করবা, আমরা আলাদা খাবো, আমাকে আলাদা করে দিবা? তৈয়ব জেল থেকে জামিনে বের হয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু তার আচরণে সবাই হতবাক। পরিবারের লোকজনকে লাঠি নিয়ে তাড়া করার কারণে শেষ পর্যন্ত তারা বাড়ির বাইরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, তৈয়ব কি সত্যিই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? পরিবারের সদস্যদের সন্দেহ তৈয়ব হয়তো ইচ্ছা করেই পাগলের অভিনয় করছে। তাই পর্ব ৯৭-এ তৈয়বের আসল উদ্দেশ্য আরও পরিষ্কার হতে পারে। অন্যদিকে আলাউদ্দিনের পরিবারও পড়েছে চরম বিপদে। আম্মা ৩ দিনের মধ্যে ১২ কোটি টাকা ফেরত চেয়েছে। টাকা না দিতে পারলে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যেতে পারে। আর এই টাকা জোগাড় করতে গিয়ে তারা নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করতে পারে। এদিকে আচিয়ার বাবা নান্নু ফকিরের সঙ্গে বাড়ির পরিবেশও উত্তপ্ত হয়ে উঠেছে। নান্নু সরাসরি জানিয়ে দিয়েছে এই বাড়ির মালিক এখন আচিয়া, তাই কাউকে অন্যায়ভাবে কর্তৃত্ব দেখাতে দেওয়া হবে না। কিন্তু তারই অবস্থান কি নতুন কোনো সংঘর্ষের জন্ম দেবে? আর একদিকে সালাউদ্দিন তার পুরনো শিক্ষিকার পাশে দাঁড়িয়েছে, চাকরি না পাওয়া পর্যন্ত তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এই মানবিক সম্পর্কের কারণে গল্পে নতুন কোনো পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বড় বিষয় হল আলাউদ্দিনের পরিবারের ১২ কোটি টাকার চাপ এবং আছিয়ার সম্পত্তির দখল নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, সেটাই হয়তো পর্ব ৯৭-এর মূল রহস্য হয়ে দাঁড়াবে। তাহলে কি এবার আলাউদ্দিনের পরিবার নতুন কোনো চাল চালবে? তৈয়বের পাগলামির